আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তোমার মালিকের কথা সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউর স্পন্সর ওয়ার্ডস আর কারেক্ট। এখানে ইউর অর্থ তোমার, স্পন্সর অর্থ মালিক, ওয়ার্ডস অর্থ কথা, কারেক্ট অর্থ ঠিক। ইউর স্পন্সরস ওয়ার্ডস আর কারেক্ট। তোমার মালিকের কথা সঠিক। সে মিথ্যা কথা বলে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ডাজ নট টেল লাইস। এখানে হি অর্থ সে, ডাজ নট টেল অর্থ কথা বলে না, লাইস অর্থ মিথ্যা। হি ডাজ নট টেল লাইস। সে মিথ্যা কথা বলে না। মালিক আমার শতভাগ সঠিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই স্পন্সর ইজ 100% রাইট। এখানে মাই অর্থ আমার, স্পন্সর অর্থ মালিক, 100% অর্থ শতভাগ, রাইট অর্থ ঠিক। মাই স্পন্সর ইজ 100% রাইট। মালিক আমার শতভাগ ঠিক। বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে The salary comes on the first day of every month. এখানে স্যালারি অর্থ বেতন, comes অর্থ আসে, ফার্স্ট ডে অর্থ 1 তারিখে, every month অর্থ প্রতি মাসে। The salary comes on the first day of every month. বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। আমি এখন টাকা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want money now. এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই ডোন্ট ওয়ান্ট মানি নাও। আমি এখন টাকা চাই না। প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিয়ার দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য পুলিশ। এখানে ডিয়ার অর্থ প্রিয়, পুলিশ অর্থ পুলিশ, নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই। ডিয়ার দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য পুলিশ। প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। তুমি সোজা, পুরো দুনিয়াই সোজা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ আর স্ট্রেট দ্য হোল ওয়ার্ল্ড ইজ স্ট্রেট। এখানে ইউ অর্থ তুমি, স্ট্রেট অর্থ সোজা, হোল ওয়ার্ল্ড অর্থ পুরো দুনিয়া। ইফ ইউ আর স্ট্রেট দ্য হোল ওয়ার্ল্ড ইজ স্ট্রেট। তুমি সোজা, পুরো দুনিয়াই সোজা। আমি জানি তোমার ইকামা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইউ হ্যাভ অ্যান ইকামা। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তোমার, ইকামা অর্থ ইকামা। আই নো ইউ হ্যাভ অ্যান ইকামা। আমি জানি তোমার ইকামা আছে। এখন এটা খুব দামি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এখানে নাও অর্থ এখন, দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, এক্সপেন্সিভ অর্থ দামি। নাও দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। এখন এটা খুব দামি। এখন এটা দাম বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে না দ্য প্রাইস ইজ হাই। এখানে নাও অর্থ এখন, প্রাইস অর্থ দাম, হাই অর্থ বেশি। নাও দ্য প্রাইস ইজ হাই। এখন এটা দাম বেশি। 3 পিস 3 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 3 pieces for 3 reals। এখানে 3 অর্থ 3, pieces অর্থ পিস, reals অর্থ রিয়াল। 3 pieces for 3 reals। 3 পিস 3 রিয়াল। হে প্রিয়, এটা দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হে ডিয়ার লুক অ্যাট দিস। এখানে হে অর্থ হে, ডিয়ার অর্থ প্রিয়, লুক অর্থ দেখো, দিস অর্থ এটা। হে ডিয়ার লুক অ্যাট দিস। হে প্রিয়, এটা দেখো। এটা খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি গুড। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। দিস ইজ ভেরি গুড। এটা খুব ভালো। খাওয়া শেষ, পরে বন্ধ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফুড ইজ ফিনিশড, ক্লোজ ইট লেটার। এখানে ফুড অর্থ খাওয়া, ফিনিশড অর্থ শেষ, ক্লোজ অর্থ বন্ধ করো, লেটার অর্থ পরে।
Food is finished, close it later. খাওয়া শেষে পরে বন্ধ করো। এই লোকটা খুব বড় পাগল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This person is very crazy. এখানে this অর্থ এই, person অর্থ লোক, very অর্থ খুব, crazy অর্থ পাগল। This person is very crazy. এই লোকটা খুব বড় পাগল। আমার 3 মাসের বেতন বাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My 3 months salary is due. এখানে my অর্থ আমার, 3 months অর্থ 3 মাস, salary অর্থ বেতন, due অর্থ বাকি। My 3 months salary is due. আমার 3 মাসের বেতন বাকি। আমি কাজ শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have finished the work. এখানে I অর্থ আমি, finished অর্থ শেষ করেছি, work অর্থ কাজ। I have finished the work. আমি কাজ শেষ করেছি। সে কিভাবে জানবে আমি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How will he know where I am? এখানে he অর্থ সে, know অর্থ জানবে, where অর্থ কোথায়, I অর্থ আমি। How will he know where I am? সে কিভাবে জানবে আমি কোথায়? এই লোকটা আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This person is my friend. এখানে this অর্থ এই, person অর্থ লোক, my অর্থ আমার, friend অর্থ বন্ধু। This person is my friend. এই লোকটা আমার বন্ধু। আমার সাথে কাজ করবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এখানে work অর্থ কাজ, together অর্থ সাথে, me অর্থ আমার। Will work together me? আমার সাথে কাজ করবে। আমি টাকা চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want money. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, money অর্থ টাকা। I want money. আমি টাকা চাই। আমি কফি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want coffee. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, coffee অর্থ কফি। I want coffee. আমি কফি চাই। আমি দোকানে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to go to the shop. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, go অর্থ যাওয়া, shop অর্থ দোকান। I want to go to the shop. আমি দোকানে যেতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে স্বাগতম আজকের ইংলিশ স্পোকেন প্র্যাকটিস ভিডিওতে। এই ভিডিওতে রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় এমন 25টি সহজ ইংরেজি শক্তিশালী বাক্য, বাংলা অর্থসহ এবং শব্দ ভেঙে ব্যাখ্যাসহ। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। আজ থেকে ইংরেজি কথা বলা শুরু করুন। হ্যালো, আজ তোমাকে অনেক চিন্তিত লাগছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যালো, ইউ লুক ভ্যারি ওয়ারিড টুডে। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখাচ্ছে, ভ্যারি অর্থ খুব, ওয়ারিড অর্থ চিন্তিত, টুডে অর্থ আজ। হ্যালো, ইউ লুক ভ্যারি ওয়ারিড টুডে। হ্যালো, আজ তোমাকে অনেক চিন্তিত লাগছে। হ্যাঁ, একটু টেনশনে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Yes, I am a bit stressed. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, a bit অর্থ একটু, stressed অর্থ টেনশন। Yes, I am a bit stressed. হ্যাঁ, একটু টেনশনে আছি। কি হয়েছে? কিছু সমস্যা নাকি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What happened? Is there any problem? এখানে what অর্থ কি, happened অর্থ হয়েছে, any অর্থ কোনো, problem অর্থ সমস্যা। What happened? Is there any problem? কি হয়েছে? কিছু সমস্যা নাকি? আসলে কাজের চাপ অনেক বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Actually the work pressure is too much. এখানে actually অর্থ আসলে, work অর্থ কাজ,
প্রেশার অর্থ চাপ, টু মাচ অর্থ অনেক বেশি। অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ক প্রেশার ইজ টু মাচ। আসলে কাজের চাপ অনেক বেশি। প্রতিদিন কি দেরি করে বাসায় ফিরছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিটার্ন হোম লেট এভরিডে। এখানে ডু অর্থ কি, ইউ অর্থ তুমি, রিটার্ন অর্থ ফেরো, হোম অর্থ বাসায়, লেট অর্থ দেরিতে, এভরিডে অর্থ প্রতিদিন। ডু ইউ রিটার্ন হোম লেট এভরিডে? প্রতিদিন কি দেরি করে বাসায় ফিরছো? হ্যাঁ, প্রায়ই রাত হয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, it gets late almost every day. এখানে yes অর্থ হ্যাঁ, it অর্থ এটা, gets অর্থ হয়ে যায়, late অর্থ দেরি, almost অর্থ প্রায়, everyday অর্থ প্রতিদিন। Yes, it gets late almost every day. হ্যাঁ, প্রায় রাত হয়ে যায়। তাহলে তো বিশ্রাম নেওয়ার দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then you really need some rest. এখানে then অর্থ তাহলে, you অর্থ তুমি, really অর্থ সত্যি, need অর্থ দরকার, some অর্থ কিছু, rest অর্থ বিশ্রাম। Then you really need some rest. তাহলে তো বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নিতে চাই কিন্তু সময় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to rest but I don't get time. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, to rest অর্থ বিশ্রাম নিতে, but অর্থ কিন্তু, don't get অর্থ পাই না, time অর্থ সময়। I want to rest but I don't get time. বিশ্রাম নিতে চাই কিন্তু সময় পাই না। কাজ আর জীবন ব্যালেন্স করা জরুরি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড লাইফ ইজ ইম্পর্ট্যান্ট। এখানে ব্যালেন্সিং অর্থ ব্যালেন্স করা, ওয়ার্ক অর্থ কাজ, অ্যান্ড অর্থ আর, লাইফ অর্থ জীবন, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি। ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড লাইফ ইজ ইম্পর্ট্যান্ট। কাজ আর জীবন ব্যালেন্স করা জরুরি। তুমি ঠিক বলেছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখানে ইউ অর্থ তুমি, অ্যাবসলিউটলি অর্থ একদম, রাইট অর্থ ঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তুমি ঠিক বলেছ। ছুটির দিনে কি কিছু প্ল্যান আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? এখানে ইউ অর্থ তুমি, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্ল্যান অর্থ পরিকল্পনা, ফর অর্থ জন্য, দ্য উইকেন্ড অর্থ ছুটির দিন। ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর দ্য উইকেন্ড? ছুটির দিনে কি কিছু প্ল্যান আছে? ভাবছি একটু বাইরে ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am thinking of going out for a short trip. এখানে I অর্থ আমি, thinking অর্থ ভাবছি, of অর্থ নিয়ে, going out অর্থ বাইরে যাওয়া, for অর্থ জন্য, আর short trip অর্থ ছোট ভ্রমণ। I am thinking of going out for a short trip. ভাবছি একটু বাইরে ঘুরতে যাব। এটা দারুণ আইডিয়া। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে That's a great idea. এখানে দ্যাটস অর্থ এটা, আ গ্রেট আইডিয়া অর্থ দারুণ আইডিয়া। দ্যাটস আ গ্রেট আইডিয়া। এটা দারুণ আইডিয়া। একা যাবে নাকি বন্ধুদের সাথে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Will you go alone or with friends? এখানে will অর্থ কি, you অর্থ তুমি, go অর্থ যাবে, alone অর্থ একা, or অর্থ নাকি, with friends অর্থ বন্ধুদের সাথে। Will you go alone or with friends? একা যাবে নাকি বন্ধুদের সাথে? দুজন বন্ধু যাবে আমার সাথে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Two friends will go with me. এখানে two অর্থ দুই, friends অর্থ বন্ধু, will go অর্থ যাবে, with me অর্থ আমার সাথে। Two friends will go with me. দুজন বন্ধু যাবে আমার সাথে। তাহলে তো মজাই হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Then it will be really fun.
এখানে দেন অর্থ তাহলে, ইট অর্থ এটা, উইল বি অর্থ হবে, রিয়েলি অর্থ খুব, ফান অর্থ মজা। দেন ইট উইল বি রিয়েলি ফান, তাহলে তো মজাই হবে। সব কিছু ঠিকভাবে প্ল্যান করেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ প্ল্যান্ড এভরিথিং প্রপারলি? এখানে হ্যাভ অর্থ কি, ইউ অর্থ তুমি, প্ল্যান্ড অর্থ প্ল্যান করেছো, এভরিথিং অর্থ সব কিছু, প্রপারলি অর্থ ঠিকভাবে। হ্যাভ ইউ প্ল্যান্ড এভরিথিং প্রপারলি? সব কিছু ঠিকভাবে প্ল্যান করেছো? হ্যাঁ, হোটেল আর গাড়ি বুক করা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস দ্য হোটেল অ্যান্ড কার আর বুকড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, দ্য অর্থ ওই, হোটেল অর্থ হোটেল, অ্যান্ড অর্থ আর, কার অর্থ গাড়ি, আর বুকড অর্থ বুক করা হয়েছে। ইয়েস দ্য হোটেল অ্যান্ড কার আর বুকড। হ্যাঁ, হোটেল আর গাড়ি বুক করা। শুনে ভালো লাগলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গ্লেড টু হিয়ার দ্যাট। এখানে গ্লেড অর্থ ভালো লাগছে, টু হিয়ার অর্থ শুনে, দ্যাট অর্থ এটা। গ্লেড টু হিয়ার দ্যাট, শুনে ভালো লাগছে। একটু সময় নিজের জন্য রাখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাই টু কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ। এখানে ট্রাই অর্থ চেষ্টা করো, টু কিপ অর্থ রাখতে, সাম টাইম অর্থ কিছু সময়, ফর ইয়োর সেলফ অর্থ নিজের জন্য। ট্রাই টু কিপ সাম টাইম ফর ইয়োর সেলফ, একটু সময় নিজের জন্য রাখো, এতে তোমার মন ভালো থাকবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট উইল কিপ ইয়োর মাইন্ড ফ্রেশ। এখানে ইট অর্থ এটা, উইল কিপ অর্থ রাখবে, ইউর অর্থ তোমার, মাইন্ড অর্থ মন, ফ্রেশ অর্থ ভালো। ইট উইল বি কিপ ইয়োর মাইন্ড ফ্রেশ, এতে তোমার মন ভালো থাকবে। ধন্যবাদ, তোমার কথাগুলো কাজে লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস, ইউর ওয়ার্ডস রিয়েলি হেল্প। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথাগুলো, রিয়েলি অর্থ সত্যি, হেল্প অর্থ সাহায্য করে। থ্যাঙ্কস, ইউর ওয়ার্ডস রিয়েলি হেল্প। ধন্যবাদ, তোমার কথাগুলো কাজে লাগবে। বন্ধু হলে এমনই হওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাটস হাউ আ ট্রু ফ্রেন্ড শুড বি। এখানে দ্যাটস হাউ অর্থ এভাবেই, আ ট্রু ফ্রেন্ড অর্থ একজন আসল বন্ধু, শুড বি অর্থ হওয়া উচিত। দ্যাটস হাউ আ ট্রু ফ্রেন্ড শুড বি, বন্ধু হলে এমনই হওয়া উচিত। আশা করি ট্রিপটা ভালো হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হোপ দ্য ট্রিপ উইল বি গ্রেট। এখানে আই হোপ অর্থ আমি আশা করি, দ্য ট্রিপ অর্থ ট্রিপটা, উইল বি অর্থ হবে, গ্রেট অর্থ ভালো। আই হোপ দ্য ট্রিপ উইল বি গ্রেট, আশা করি ট্রিপটা ভালো হবে। অবশ্যই এবার একটু শান্তি পাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডেফিনেটলি আই উইল ফাইনালি গেট সাম পিস। এখানে ডেফিনেটলি অর্থ অবশ্যই, আই অর্থ আমি, উইল গেট অর্থ পাবো, ফাইনালি অর্থ শেষ পর্যন্ত, সাম পিস অর্থ একটু শান্তি। ডেফিনেটলি আই উইল ফাইনালি গেট সাম পিস, অবশ্যই এবার একটু শান্তি পাবো। আমরা সন্ধ্যায় হাঁটতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ হাঁটতে, ইন দ্য মর্নিং অর্থ সন্ধ্যায়। উই উইল গো ফর আ ওয়াক ইন দ্য মর্নিং, আমরা সন্ধ্যায় হাঁটতে যাব। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উইল ইউ হেল্প মি। এখানে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করবে, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? আজ আবহাওয়া খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। এখানে ওয়েদার অর্থ আবহাওয়া, ভেরি অর্থ খুব, নাইস অর্থ সুন্দর, টুডে অর্থ আজ। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে, আজ আবহাওয়া খুব সুন্দর। আমি চা খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ড্রিঙ্ক অর্থ খেতে, টি অর্থ চা। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, আমি চা খেতে চাই।
তুমি কি ফুটবল খেলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ প্লে ফুটবল? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, প্লে অর্থ খেলতে। ক্যান ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পারো? সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ভেরি গুড পারসন। এখানে হি অর্থ সে, ভেরি গুড অর্থ খুব ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ ভেরি গুড পারসন। সে খুব ভালো মানুষ। আমরা প্রতি সপ্তাহে সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই ওয়াচ মুভিজ এভরি উইক। এখানে উই অর্থ আমরা, ওয়াচ অর্থ দেখি, মুভিজ অর্থ সিনেমা, এভরি অর্থ প্রতি, উইক অর্থ সপ্তাহ। উই ওয়াচ মুভিজ এভরি উইক। আমরা প্রতি সপ্তাহে সিনেমা দেখি। আজ আমি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম বিজি টুডে। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই অ্যাম বিজি টুডে। আমি আজ ব্যস্ত। তুমি কেমন আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ। এখানে হাউ অর্থ কেমন, আর অর্থ আছো, ইউ অর্থ তুমি। হাউ আর ইউ? তুমি কেমন আছো? সে স্কুলে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি গোজ টু স্কুল। এখানে হি অর্থ সে, গোজ অর্থ যায়, তো স্কুল অর্থ স্কুলে। হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। আমরা বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর গোয়িং টু দ্য মার্কেট। এখানে উই অর্থ আমরা, আর গোয়িং অর্থ যাচ্ছি, টু দ্য মার্কেট অর্থ বাজারে। উই আর গোয়িং টু দ্য মার্কেট। আমরা বাজারে যাচ্ছি। তুমি কি আমাকে ডাকতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ কল মি? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, কল অর্থ ডাকতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ কল মি? তুমি কি আমাকে ডাকতে পারো? আজ দুপুরে আমি ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ ইন দ্য আফটারনুন টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্লিপ অর্থ ঘুমাবো, ইন দ্য আফটারনুন অর্থ দুপুরে, টুডে অর্থ আজ। আই উইল স্লিপ ইন দ্য আফটারনুন টুডে। আজ দুপুরে আমি ঘুমাবো। আমি আমার বন্ধুর সাথে খেলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম প্লেয়িং উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, প্লেয়িং অর্থ খেলছি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু। আই অ্যাম প্লেয়িং উইথ মাই ফ্রেন্ড। আমি আমার বন্ধুর সাথে খেলছি। তুমি কি বাংলায় কথা বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইন বেঙ্গলি? এখানে ক্যান অর্থ পারো, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ কথা বলতে, ইন বেঙ্গলি অর্থ বাংলায়। ক্যান ইউ স্পিক ইন বেঙ্গলি? তুমি কি বাংলায় কথা বলতে পারো? সে বইটা পড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং দ্য বুক। এখানে হি অর্থ সে, রিডিং অর্থ পড়ছে, দ্য বুক অর্থ বইটা। হি ইজ রিডিং দ্য বুক। সে বইটা পড়ছে। আমরা আগামীকাল স্কুলে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো টু স্কুল টুমরো। এখানে উই অর্থ আমরা, উইল গো অর্থ যাব, টু স্কুল অর্থ স্কুলে, টুমরো অর্থ আগামীকাল। উই উইল গো টু স্কুল টুমরো। আমরা আগামীকাল স্কুলে যাব। তুমি কি গানের ক্লাসে যাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ গো টু দ্য মিউজিক ক্লাস? এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাও, টু মিউজিক ক্লাস অর্থ গানের ক্লাসে। ডু ইউ গো টু মিউজিক ক্লাস? তুমি কি গানের ক্লাসে যাও? আজ রাতে আমরা সিনেমা দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুনাইট উই উইল ওয়াচ আ মুভি। এখানে টুনাইট অর্থ আজ রাত্রে, উই অর্থ আমরা,
উইল ওয়াচ অর্থ দেখব, আ মুভি অর্থ একটি সিনেমা। টুনাইট উই উইল ওয়াচ আ মুভি, আজ রাত্রে আমরা একটি সিনেমা দেখব। আমি প্রতিদিন হাঁটতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ওয়াক এভরিডে। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ওয়াক অর্থ হাঁটতে, এভরিডে অর্থ প্রতিদিন। আই ওয়ান্ট টু ওয়াক এভরিডে, আমি প্রতিদিন হাঁটতে চাই। তুমি কি আমার সাথে আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসবে? সে খুব দ্রুত দৌড়াতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান রান ভেরি ফাস্ট। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, রান অর্থ দৌড়াতে, ভেরি ফাস্ট অর্থ খুব দ্রুত। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। আমি প্রতিদিন সকালে বই পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিড আ বুক এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রিড অর্থ পড়ি, আ বুক অর্থ একটি বই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকাল। আই রিড আ বুক এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে বই পড়ি। তুমি কি আজ স্কুলে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, গো অর্থ যাবে, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে? সে ভালো গান গায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি সিংস ওয়েল। এখানে শি অর্থ সে, সিংস অর্থ গান গায়, ওয়েল অর্থ ভালোভাবে। শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ওয়ার ইউ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার অর্থ ছিলে, ইউ অর্থ তুমি। ওয়্যার ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে? আমি অফিসে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইন দ্য অফিস। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, অফিস অর্থ অফিস। আই ওয়াজ ইন দ্য অফিস, আমি অফিসে ছিলাম। আপনি কোথায় বাস করেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ লিভ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ বাস করা। ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় বাস করেন? আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকি বা বাস করি। আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ থাকি। তুমি কোথা থেকে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ফ্রম অর্থ থেকে। ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফ্রম বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, ফ্রম অর্থ থেকে, বাংলাদেশ অর্থ বাংলাদেশ। আই অ্যাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। তোমার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, জব অর্থ কাজ। হোয়াট ইজ ইয়োর জব, তোমার কাজ কি? আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল। এখানে আই অর্থ আমি, টিচ অর্থ পড়ানো, প্রাইমারি স্কুল অর্থ প্রাথমিক বিদ্যালয়। আই টিচ ইংলিশ ইন প্রাইমারি স্কুল, আমি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি পড়াই। তুমি কিভাবে স্কুলে আসো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ডু ইউ কাম টু স্কুল। এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসো, টু স্কুল অর্থ স্কুলে। হাউ ডু ইউ কাম টু স্কুল, তুমি স্কুলে কিভাবে আসো? আমি বাসে করে স্কুলে আসি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কাম টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসি, বাই বাস অর্থ বাসে করে। আই কাম টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে আসি।
তোমার ঠিকানা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াটস ইউর অ্যাড্রেস। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। হোয়াটস ইউর অ্যাড্রেস? তোমার ঠিকানা কি? মিরপুর 1-এ থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টে অ্যাট মিরপুর 1। এখানে আই অর্থ আমি, স্টে অর্থ থাকা, মিরপুর 1 অর্থ মিরপুর 1। আই স্টে অ্যাট মিরপুর 1। আমি মিরপুর 1-এ থাকি। তুমি কি খেতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ লাইক টু ইট? এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, লাইক অর্থ পছন্দ করা, টু ইট অর্থ খেতে। হোয়াট ডু ইউ লাইক টু ইট? তুমি কি খেতে পছন্দ করো? আমি পিৎজা খেতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক টু ইট পিৎজা। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ইট অর্থ খাওয়া, টু ইট অর্থ খেতে। আই লাইক টু ইট পিৎজা। আমি পিৎজা খেতে পছন্দ করি। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই ওপেন দ্য উইন্ডো? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানালাটি খুলতে পারি? অবশ্যই, আজ খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স টুডে ইজ ভেরি হট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। অফকোর্স টুডে ইজ ভেরি হট। অবশ্যই আজ খুব গরম। এটা কি তোমার কলম? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ দিস ইয়োর প্যান? এখানে ইজ দিস অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার, পেন অর্থ কলম। ইজ দিস ইয়োর প্যান? এটা কি তোমার কলম? না, আমি মনে করি এটা তার কলম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, ইটস অর্থ এটা, হিজ অর্থ তার, পেন অর্থ কলম। নো আই থিঙ্ক ইটস হিজ প্যান। না, আমি মনে করি এটা তার কলম। সিনেমাটা কেমন ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওয়াজ দ্য মুভি? এখানে হাউ অর্থ কেমন, ওয়াজ অর্থ ছিল, মুভি অর্থ সিনেমা, দ্য মুভি অর্থ সিনেমাটা। হাউ ওয়াজ দ্য মুভি? সিনেমাটা কেমন ছিল? এটি খুব আকর্ষণীয় ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে ইট অর্থ এটি, ওয়াজ অর্থ ছিল, ভেরি অর্থ খুব, ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয়। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি খুব আকর্ষণীয় ছিল। তোমার এটি দেখা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড সি ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, সি অর্থ দেখা, ইট অর্থ এটি। ইউ শুড সি ইট। তোমার এটি দেখা উচিত। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ? এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউর অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আমি 17 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 17 অর্থ 17, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 17 ইয়ার্স ওল্ড। আমি 17 বছর বয়সী। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ? এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? না, আমি ইংরেজি বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই ডোন্ট স্পিক ইংলিশ। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট স্পিক অর্থ বলতে পারি না। নো আই ডোন্ট স্পিক ইংলিশ।
না, আমি ইংরেজি বলতে পারি না। এটা কে করেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ডিড দিস। এখানে হু অর্থ কে, ডিড অর্থ করেছে, দিস অর্থ এটা। হু ডিড দিস? এটা কে করেছে? এটা ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট গুড। এখানে দিস অর্থ এটা, নট অর্থ না, গুড অর্থ ভালো। দিস ইজ নট গুড। এটা ভালো না। আমার টাকা নিয়ে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং মাই মানি। এখানে ব্রিং অর্থ নিয়ে আসো, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। ব্রিং মাই মানি। আমার টাকা নিয়ে আসো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এটা খুব গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি হট। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, হট অর্থ গরম। দিস ইজ ভেরি হট। এটা খুব গরম। এটা খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি গুড। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। দিস ইজ ভেরি গুড। এটা খুব ভালো। আমার একটা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ওয়ান। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, ওয়ান অর্থ একটা। আই নিড ওয়ান। আমার একটা লাগবে। সবাই কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ এভরিওয়ান ওকে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওকে অর্থ ভালো। ইজ এভরিওয়ান ওকে? সবাই কি ভালো? এটা আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই সিস্টার। এখানে দিস অর্থ এটা, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। দিস ইজ মাই সিস্টার। এটা আমার বোন। এই লোকটা বাটপার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ম্যান ইজ আ ফ্রড। এখানে দিস অর্থ এই, ম্যান অর্থ লোকটা, এ অর্থ একটি, ফ্রড অর্থ বাটপার। দিস ম্যান ইজ আ ফ্রড। এই লোকটা বাটপার। এই লোকটা চোর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ম্যান ইজ আ থিফ। এখানে দিস অর্থ এই, ম্যান অর্থ লোকটা, এ অর্থ একটি, থিফ অর্থ চোর। দিস ম্যান ইজ আ থিফ। এই লোকটা চোর। মিশরের লোকজন কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ার আর দ্য ইজিপ্টিয়ান পিপল। এখানে ওয়ার অর্থ কোথায়, ইজিপ্টিয়ান অর্থ মিশরের, পিপল অর্থ লোকজন। ওয়ার আর দ্য ইজিপ্টিয়ান পিপল? মিশরের লোকজন কোথায়? আমি খুঁজছি, তুমি নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লুকিং ফর ইউ, ইউ আর নট দেয়ার। এখানে আই অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, ইউ অর্থ তুমি, নট অর্থ নেই, দেয়ার অর্থ সেখানে। আই অ্যাম লুকিং ফর ইউ, ইউ আর নট দেয়ার। আমি খুঁজছি, তুমি নেই। তুমি কোথায় গেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডিড ইউ গো। এখানে ওয়্যার অর্থ কোথায়, ডিড অর্থ গেছো, ইউ অর্থ তুমি, গো অর্থ যাওয়া। ওয়্যার ডিড ইউ গো? তুমি কোথায় গেছো? সে ভালো কাজ জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নোজ গুড ওয়ার্ক। এখানে হি অর্থ সে, নোজ অর্থ জানে, গুড অর্থ ভালো, ওয়ার্ক অর্থ কাজ। হি নোজ গুড ওয়ার্ক। সে ভালো কাজ জানে। লোকটা দোকানে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য ম্যান ওয়েন্ট টু দ্য শপ। এখানে ম্যান অর্থ লোকটা, ওয়েন্ট অর্থ গেছে, টু অর্থ তে, শপ অর্থ দোকান। দ্য ম্যান ওয়েন্ট টু দ্য শপ। লোকটা দোকানে গেছে।
আমাকে আমার টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি মাই মানি। এখানে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মানি অর্থ টাকা। গিভ মি মাই মানি, আমাকে আমার টাকা দাও। আমি জানি না সে কে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নো হু হি ইজ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, নো অর্থ জানি, হু অর্থ কে, হি অর্থ সে। আই ডোন্ট নো হু হি ইজ, আমি জানি না সে কে। আমি খুব গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি পোর। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, পোর অর্থ গরিব। আই অ্যাম ভেরি পোর, আমি খুব গরিব। 1 টাকাও নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ইভেন 1 টাকা। এখানে আই অর্থ আমি, ডোন্ট হ্যাভ অর্থ নেই, ইভেন অর্থ একটাও, 1 অর্থ 1, টাকা অর্থ টাকা। আই ডোন্ট হ্যাভ ইভেন 1 টাকা, 1 টাকাও নেই। আমার কাছে অনেক টাকা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ মানি। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, আ লট অফ অর্থ অনেক, মানি অর্থ টাকা। আই হ্যাভ আ লট অফ মানি, আমার কাছে অনেক টাকা আছে। সব জায়গায় মানুষ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেয়ার আর পিপল এভরিওয়্যার। এখানে দেয়ার আর অর্থ আছে, পিপল অর্থ মানুষ, এভরিওয়্যার অর্থ সব জায়গায়। দেয়ার আর পিপল এভরিওয়্যার, সব জায়গায় মানুষ আছে। সে আমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ কলিং মি। এখানে হি অর্থ সে, ইজ কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। হি ইজ কলিং মি, সে আমাকে ডাকছে। তোমার দেশের নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি। এখানে হোয়াট অর্থ কি, দ্য নেম অর্থ নাম, অফ অর্থ এর, ইউর অর্থ তোমার, কান্ট্রি অর্থ দেশ। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কান্ট্রি, তোমার দেশের নাম কি? এখানে খেজুর বেশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার আর মেনি ডেটস হিয়ার। এখানে দেয়ার আর অর্থ আছে, মেনি অর্থ বেশি বা অনেক, ডেটস অর্থ খেজুর, হিয়ার অর্থ এখানে। দেয়ার আর মেনি ডেটস হিয়ার, এখানে খেজুর বেশি। আমার কাজ অনেক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, আ লট অফ অর্থ অনেক, ওয়ার্ক অর্থ কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক, আমার কাজ অনেক। আমি তাকে দেখি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট সি হিম। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, সি অর্থ দেখি, হিম অর্থ তাকে। আই ডোন্ট সি হিম, আমি তাকে দেখি না।